বড় মাছ অথবা মাংস যখন একদমই খেতে ইচ্ছে করে না, তখন আমি এই রেসিপিটা বানিয়ে নিই। আসলে বড় মাছ আমার কাছে খুব একটা ভালো লাগে না, মাংস একদিন খেলে আর একদিন খেতে ভালো লাগে না। তো তখন মনে হয় যে আমি একটু বাজারে গিয়ে কয়েকটা ছোটো মাছ নিয়ে আসি। আসলে আমি বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ছোটো মাছ নিয়ে আসা। আমার হাজব্যান্ড ছোটো মাছ কিনতে পারে না, ও সবসময় বড় মাছ আর মাংসটাই কেনে। তো আমি যে ছোটো মাছ নিয়ে আসছি, অনেক একদম তাজা তাজা মাছগুলো ছিল। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি পেঁয়াজ, মরিচ, বিভিন্ন রকমের মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে ঢেঁড়সটা আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, চিকন চিকন করে, মাছের সাথে যেন একটু ম্যাচিং হয়ে যায় সেই জন্যই আর কি। আর মাঝে মাঝে দেখা যায় যে মনের মধ্যে কী যেন হয়, ভালো লাগে না, কোনো কিছুই মনেও শান্তি লাগে না, খেতেও ভালো লাগে না। সেই জন্য মনে হয় যে একটু স্বাদের চেঞ্জ করা উচিত। তো দেখতে পাচ্ছেন এই যে আমি ছোটো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি আলতো হাতে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হচ্ছে তেল। আমি জানি সবাই এরকমভাবেই রান্না করেন, তবে আমার কাছে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে দেখে আমি আজকে শেয়ার করলাম ভিডিওটা। আর ইদানিং আমার ভিডিও করতেও ভালো লাগে না, মন মানসিকতা ভালো নেই। আসলে জীবনে কিছু কিছু মুহূর্ত আসে যেগুলো মানুষকে বলাও যায় না। তো যাই হোক, এই তো আমি অল্প একটু পানি দিয়ে তরকারিটা কিন্তু চুলাটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে আমি রান্না করে নেব। খুব বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো। তো ইদানিং মনটা আমার ভীষণ খারাপ। তো আসলে অনেক স্বাদে নাই বললাম বিষয়টা, অন্য কোনো একদিন শেয়ার করব আপনাদের সাথে। আসলে কাউকে বললেও মনটা হালকা হয়, কিন্তু বলতেও ইচ্ছে করে না। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তবে যাই হোক, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে।